হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে ব্লগটা শুরু করছি একটু দেরি করে, এখন বাজে 12টা। তো এই যে দেখো, গেছিলাম বাজারে তোমাদের দাদা ভাইয়ের জন্য খাবার নিয়ে। তো সেখান থেকে এই যে আসার পথে মাছ নিয়ে রেখেছিল, তো সেই মাছ নিয়ে এলাম। এত ছোট ছোট মাছ, তো সেগুলোকে কাটতে তো বুঝতেই পারো কি পরিমাণ সময় লাগে। তো এসেই বসেছি কাটতে, সাথে সজনে কেটেছি, কেটে এদিকে সিদ্ধ বসিয়ে রেখেছিলাম। তো যাই হোক, মাছগুলো কাটতে প্রচুর সময় লেগেছে। বাজার থেকে আসতেই আমার প্রায় 11:15 বেজেই গেছিলো। তো তারপরে কেটে কুটে রেডি করে নিয়ে রান্না বসাতে বসাতে প্রায় 12:30 আমার বেজেই গেছে আজকে দুপুরের রান্না। তবে হ্যাঁ, সকালবেলা তো মেয়েকে খাইয়ে পাঠিয়েইছি। সকালবেলা রান্না করেছিলাম এই কি বলে শশার শুক্তো, তো সেটা দিয়েই খেয়ে গেছে। পেটটা এখনও ঠিক হয়নি মেয়ে, তো সেই জন্য একটু হালকা পাতলাই খাবার দিচ্ছি। আর এটা হচ্ছে একদম আমাদের তোরসা নদীর মাছ, লোকাল মাছ। এটা সবসময় পাওয়া যায় না, না তো যখন তখন উঠলে তখনই শেষ হয়ে যায় আর কি। আর যেহেতু আমাদের দোকানটা একদম মাছ বাজারের মাছ মধ্যে আর কি, পাশেই, তো সেই জন্য আর কি এসব মাছ মাঝে মধ্যে চোখে পড়লে তখনই নিয়ে নেয়। সেই জন্য কিছু বলতেও পারি না, এই আর কি। তো এই যে, যদি আগে এনে রাখতো তাহলে আমার একটু সুবিধে ছিল। আর কি বলবো, রাতে আনলেও অসুবিধে, সকালে আনলেও অসুবিধা, আনবেটা কখন, তাই না? তো যাই হোক, কিছু তো করার নেই, খেতে তো হবে। তো যেহেতু এই মাছ এনেছে, তো মেয়েকে দিতে পারবো। চালানি মাছটা ওর একদমই বারণ। তো সেই জন্য ভাবলাম যে এটা তো ভালোই আছে, কাটতে আমার একটু কষ্ট হবে এই আর কি, বাকি সব কিছু ঠিক আছে। তো এটাকে দেখো রান্না করবো একটু অন্যভাবে। যেহেতু ওর জন্য একটু পাতলা পাতলা ঝোল করতে হবে, তো সেই জন্য এখানে কেটে নিয়েছে আলু আর বেগুন, এটা দিয়ে পাতলা করে ঝোল করব। ওইদিকে আমি মশলা টশলা সব করে নিয়ে এসেছি একবারে, যাতে করে আমার আমার আর যেতে না হয়। তোমরা তো দেখেইছো। আর এই যে দেখো দুধ, এই দুধ খেয়ে আমার মেয়ের পেটের সমস্যাটা হয়েছে, প্রচণ্ড পরিমাণে গ্যাস হয়েছে। দুধ তো কি বলি, এখন তো সব কিছুতেই ব্যবসা হয়ে গেছে। তো দুধের মধ্যে এমন কিছু মিশিয়ে দেয় ওরা, যেটা খেয়ে অনেকেই হজম করতে পারে, অনেকে পারে না। তো সেটাই হয়েছে আমার মেয়ের। এমন পরিমাণে পেট ফুলে গেছে, গ্যাস কোনোভাবেই বেরোচ্ছিল না। তো সেই জন্য আবার ওষুধপত্র দিয়ে এই যে পেটটাকে ঠিক করার চেষ্টা করছি। আর দুধটা এখন বাদ দিয়ে দিয়েছি। কি বলো তো, আমরা মায়েরা কি কোথাও একটু ভালো কিছু হলে মনে হয় যে না, নিজের ছেলেকে মেয়েকে খাওয়াই, কিন্তু এটা একদমই উচিত না। নিজেদের না আগে খেয়ে দেখা উচিত। দুধটা প্রথম থেকে ভালোই দিত, হঠাৎ করে আবার খারাপ করে ফেলেছে, কিসের জন্য বুঝতে পারলাম না, কিছু একটা দিয়ে। তো যাই হোক, মেয়ে তো ছোটো মানুষ, সে আর কি বলবে। আর আমরা তো বাচ্চাদের কথা খুব একটা গুরুত্বও দিই না, তাই না? তো সেই জন্য এই ভোগান্তিটা আমার ভুগতে হচ্ছে, এই আর কি। তো যাই হোক, দুধ আমি আর নেব না, নাও করে দিয়েছি। তো এখানে যে মাছ ভাজাগুলো বসিয়ে দিচ্ছি। বাইরের ওয়েদারটা দেখো, এখন যে বেলা 12:30 একটা বাজে, দেখে বোঝাই যায় না। বাইরে জানালা দিয়ে দেখো, মেঘলা ওয়েদার, প্রচণ্ড অন্ধকার অন্ধকার হয়ে আছে, এই বুঝি বৃষ্টি নেমেই যাবে। তো সারাদিনে কয়েক ফোঁটা বৃষ্টি হয়েছে, খুব বেশি হয়নি। তবে হ্যাঁ, বৃষ্টিটা হলে একটু ভালো হতো। এত পরিমাণে ধুলোবালি না, ঘর পুরো ভরে যাচ্ছে। একটু বৃষ্টি হলে মন্দ হয় না, ভালোই হয়। তো বন্ধুরা দেখো, কোনো রকম মেয়েকে খাইয়েছি একটু। আজকে শশা শুক্তো করেছিলাম, তো সেটা দিয়ে খাইয়ে তারপরে তো তোমাদেরকে দেখালামই যে গুঁড়ো মাছ এনেছি। তো সেটা কাটতে কতটা সময় লেগেছে ভাবো। তো সেটা কেটে তারপরে আলু বেগুন দিয়ে রান্না করলাম। তো রান্নাটা করে এখন রান্নাঘর তো পরিষ্কার করে এখন একটু বার হবো বলতে কি, মেয়ের আর তো আসার টাইম হয়েই গেছে। মাঝখানে আমার একটু কাজ আছে। আজকের ওয়েদারটা আবার একটু বৃষ্টি বৃষ্টি ছিল, হালকা কয়েক ফোঁটা বৃষ্টিও হলো। তো সেই জন্য কিছু খড়ি ঠড়ি ছিল বাইরে, তো সেগুলোকে তুলে এনে রেখেছি। আর সুপারির পাতা এনেছি 3টে। তো সেই পাতাগুলোর যে ঢোলটা থাকে, তো সেই ঢোল দিয়ে কিন্তু মশলা বাটার সময় যে কাচতে হয়, কেচে নিয়ে আসতে হয় না, তো সেটার জন্য যে কাঁচনি বলি আমরা, তো সেটাকে কাটবো। আর কবে থেকেই খুঁজছি, পাই না। সুপারি পাতাও পড়া বন্ধ হয়ে গেছে মনে হয়। তো যাই হোক, এ সময় পরে, কিন্তু খুব ভালো পাইনি। দুটো পেয়েছি, সেটাই কাটবো। কেটে তারপর স্নান করে তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করছি কী কী রান্না করলাম। তো ঠিক আছে, চলো আগে সুপারির খোলগুলো কেটে নিই। তো বাইরে যাওয়ার আগে ভাবলাম যে রান্নাঘরটা যেহেতু পরিষ্কার করে ফেলেছি, তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। দেখো তো, পরিষ্কার থাকলে কত সুন্দর লাগে। আর যখন সকালবেলা ঢুকি তখন কি পরিস্থিতি হয়ে থাকে। সকালবেলা কি বলো তো, টানা তো রান্নাঘরে কাজ করতে পারি না। ওই যে, আমার তো একটা ডিউটি আছে, বাইরে যাও আবার আসো, আবার যাও আবার আসো, এই করতে করতে মোটামুটি 2-3টে বেজেই যায় আমার রান্নাঘরে। তো সেই জন্য আর কি সমস্তটা পরিষ্কার করে সারতে সারতে
4টেই বেজে যায়, কিন্তু কিছু করার নেই। দেখো এই যে পরিষ্কার কতক্ষণ থাকবে, কিছুক্ষণের মধ্যে আবার আসতে হবে, এসে আবার খেতে দাও, এই করো সেই করো, আবার আগের মতনই হয়ে যাবে। তো এই যে দেখো কুলগুলো এনেছিলাম আমি আচার দেওয়ার জন্য, কিন্তু এই দেই করে না দেওয়াই হচ্ছে না, মানে কবে থেকেই খালি শুধু ভাবছি। এখান থেকে রোজই 1-2 করে মুখে দিই, শুকিয়ে গেছে, প্রচণ্ড টক, তবুও লোভ সামলাতে পারি না এই আর কি। তো ভাবলাম একটা মুখে দিয়ে তারপরে গিয়ে বসি। তো এইখানে এই যে দেখো সুপারি গাছের যে ঢোঙলগুলো আছে, ঢোঙল কি সুপারি গাছের পাতা, তো সেই পাতার যে ঢোঙলটা আছে সেটাকে আমি কেটে কেটে নিচ্ছি মশলা আর কাচনি করব বলে। এটাকে তো আমরা কাচনিই বলি, তোমরা কে কী বলো আমাকে একটু কমেন্টে জানিও। এটার হরেক রকম নাম অনেকেই দেয়, এক এক জায়গায় এক একভাবে মানুষ বলে। আগে আমি জানতাম না এত কিছু, তবে হ্যাঁ এখন একটু ওই ইউটিউবের ব্লগগুলো দেখতে দেখতে মানে সেখানে অনেক ধরনের ভাষা শুনতে পাই। আর সত্যি কথা বলতে কি বলো তো, আমাদের যে ভাষাটা না খুব একটা স্ট্যান্ডার্ডিটি বজায় রাখে না। কেন কি আমরা হচ্ছে গ্রাম শহর দুটোর মাঝখানে পড়েছি, মানে গ্রামেরটাও দেখি শহরেরটাও দেখি, তো দুটোই দেখে কি হয়, দুটো পুরো মিক্সড হয়ে গেছে। তো এখন মোটামুটি যেটাই বলতে যাই না কেন, দুদিক থেকেই চলে আসে ভাষা। তো যাই হোক, এটার একটা সুবিধেও আছে কি বলো তো, মানে দুটোরই অভিজ্ঞতা থাকে, তবে তুমি কি পরিমাণ বলতে পারছো সেটা হচ্ছে তোমার উপরে। তবে হ্যাঁ, একদম যে গ্রামে থাকি সেটাও না, তবে এটা আমাদের গ্রামই ছিল একসময়, এখন একটু স্ট্যান্ডার্ড হয়েছে পাড়াটা আর কি। তো যাই হোক দেখো এখানে কেটে নিচ্ছি, 3টের আর কতটুকুই হয়, খুব বেশি হয়নি। আর আমার খুবই প্রয়োজন ছিল, মানে 1 বছরের জন্য কেটে রাখি, গত বছর না খুব বেশি কেটে রাখতে পারিনি, আর নষ্ট হয়ে গেছিলো পাতাগুলো। তো সেই জন্য আর কি এমন পরিস্থিতি হয়েছে 7-8 দিন থেকে নেই, কিভাবে যে কী করছি না আমার খুবই অসুবিধে লাগে। দেখো তরকারি নামানোর সময়ও কিন্তু এটার খুব প্রয়োজন পড়ে, আমার পরে, আমি জানি না কার পরে না পড়ে, আমার প্রচুর পড়ে। তো সেই জন্য আর কি ভাবলাম যে না, নষ্ট হতে দেওয়া যাবে না। 3টে যখন পড়েছে এই 3টেকেই কেটে রোদে দিয়ে শুকিয়ে রাখি, পরে আরও চেষ্টা করব আরও কিছু জোগাড় করার। তো যখন যেটা প্রয়োজন পড়ে হাতের কাছে কিন্তু পাওয়া যায় না, আর এখন মানে অনেক দিন থেকে চাইছি না, তো সেই জন্য মনে হচ্ছে যে সুপারি পাতা পড়াটাও বন্ধ হয়ে গেছে। তো যাই হোক, তারপরে যে তোমাদের সঙ্গে আর রান্নাবান্না শেয়ার করতে পারিনি, ঘড়ির দিকে তাকিয়ে দেখছি সময় প্রায় হয়েই এসছে, তো এখন আর কোনোভাবেই সম্ভব না ভিডিও করা। তো সেই জন্য কোনো রকম তাড়াতাড়ি রেডি হয়ে বেরিয়ে পড়েছি ক্যারাটের ক্লাসে। এখানে তো যেতেই হবে, না গেলে তো হবে না এটা। আর সবথেকে বড় কথা, মেয়ে যেহেতু ছোটো, তো ওকে নিয়ে যেতে হয় আর কি। তো ঠিক আছে বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো, ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর তোমাদের মনে যদি কোনো প্রশ্ন এসে থাকে তো অবশ্যই আমাকে কমেন্টে জিজ্ঞেস করতে পারো। তো ঠিক আছে, আজকের মতো ভিডিওটাকে এখানেই শেষ করব, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর ওয়েদার চেঞ্জ হচ্ছে, একটু সতর্ক হয়ে চলো, একটু কম বেশি হলেই সর্দি কাশি, প্রচুর পরিমাণে জ্বর সবভাবেই ধরছে আর কি। তো ঠিক আছে বন্ধুরা, টাটা।